সম্মানিত উপস্থিতি, আমি গত জুমাবারে হালকা একটু টাচ দিয়েছিলাম একটা বিষয়ে। এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, কারণ সারা বাংলাদেশে একটা বিশাল ফিতনা শুরু হয়েছে। আসলে আমি আজকের আলোচনা করতাম না, কিন্তু সকালে উঠে দেখলাম যেই ব্যক্তি একটা বদ আকিদা প্রচার করেছে সমাজে, সে ভুল স্বীকার করলো সুন্দর ভাষায়, আবার সে স্ট্যাটাসটা ডিলিট করে দিল। এটা একটা কারণ আজকের আলোচনার। দ্বিতীয় একটা কারণ হচ্ছে, যেই মানুষটা ভুল করেছে বদ আকিদা, হি ইজ এ গন কেস, তাকে তো আমরা বাদ দিয়ে দিয়েছি। তার পক্ষ হয়ে কিছু সুশীল জনতা তাকে যেইভাবে তার ভুলটাকে সত্য প্রমাণের যেভাবে চেষ্টা করছে, এটা বড় দুঃখজনক, আফসোসের বিষয়। সেজন্য মনে করলাম যে না, এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। প্রশ্ন উত্থাপন করেছে দুইটা। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকথিত এক শেখ আহমদুল্লাহ, টিভি শো খুললেই যার চেহারা দেখা যায়, মোবাইল খুললেই যার চেহারা দেখা যায়, দুনিয়ার সকল প্রশ্নের জবাব সে দিচ্ছে। কোনো প্রশ্নের জবাবে আজ পর্যন্ত আমি বলতে শুনি নাই যে আমি এই বিষয়টা জানি না। সব বিষয় সে জানে। এরকম হয় না সাধারণত, এরকম হয় না। মাযহাবের ইমামগণ, আমি গত শুক্রবারও বলেছি, মাঝে মাঝে বলতেন যে এই বিষয়ে আমার জানা নাই। সব বিষয়ে আমি জানি, সব বিষয়ে আমি উত্তর দেই। বড় ভয়ানক সমস্যা। সে বলছে 40 বছর বয়সের আগে আমার নবী নাকি নবী ছিলেন না। কোরআন মাজিদ দিয়ে শুরু করি। কোরআন মাজিদ দিয়ে শুরু করতে হবে না? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81। আয়াত নাম্বার কত? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, আয়াত নাম্বার 81। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা তো সবাই সূরা ফিল জানি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও আমার হাবিব, আপনি কি দেখেন নাই সেই হাতির সাথীদের সাথে, হাতিওয়ালাদের সাথে আমি আল্লাহ কি করেছি, আপনার রব কি করেছেন, আপনি কি দেখেন নাই? অর্থ তো এটাই না? তার মানে কি বোঝা যায়, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হাতির আক্রমণের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 40 দিন আগের ঘটনা, 50 দিন আগের ঘটনা। আল্লাহ বলছেন সেই সময়কে আপনি দেখেন নাই। মানে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখদর্পণে পৃথিবীর কোনো কিছু নবীর নখদর্পণের বাইরে ছিল না। নবীর মনিটরের বাইরে দুনিয়াতে কোনো সময় কোনো কিছু হয় নাই। আর এই জন্যই তো আমি বলি যে, আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, আমার নবী তখনও নবী ছিলেন যখন কুল কায়নাতে কোনো কিছু আর ছিল না। আল্লাহ ছিলেন আর তার হাবিব ছিলেন, মাবুদ ছিলেন আর তার অতি প্রিয় আব্দ ছিলেন। আল্লাহ ছিলেন আর তার নবী ছিলেন, তারপরে সকল কিছু অস্তিত্বে এসেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও বলছেন, ও আমার হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা যখন সকল নবীগণ থেকে আমি কি বলেছিলাম যে তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, সবকিছু দিব, ঠিক আছে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। কিন্তু অতঃপর আমার সেই প্রিয় রাসূল চলে আসতে পারেন তোমাদের কাছে, যেই রাসূল সকল কিছুর সত্যায়নকারী। তোমরা তাওরাত কিতাব পাবে, ইনজিল পাবে, জাবুর পাবে, আসমানি অনেক কিতাব পাবে। আমার নবী এসে বলবেন আগের সকল আসমানি কিতাব সত্য। আমার রাসূল এসে কি বলবেন? সকল কিতাব সত্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কিন্তু আমাকে ওয়াদা দাও, আমাকে কি ওয়াদা দাও, এই প্রমিস তোমরা করো যে আমার রাসূল যদি তোমাদের যুগে চলে আসেন, তাহলে আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে, আমার রাসূলকে তোমরা সাহায্য করবে। ওয়ালা আ'করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার নবীরা, ও আমার রাসূলেরা,
তোমরা কি এই বিষয় কি স্বীকার করে নিলে এবং এই ব্যাপারে আমাকে কি অঙ্গীকার প্রদান করলে? প্রশ্ন করছেন কে? কাকে প্রশ্ন করছেন? সকল নবী রাসূলগণকে। ওয়ালু আকরারনা, সকল নবী রাসূল এক বাক্যে স্বীকার করে নিলেন, হে আল্লাহ আমরা মেনে নিলাম। আপনার নবী এবং রাসূল যদি আমাদের যুগে যদি চলে আসেন, আমাদের শরীয়ত শেষ। আমাদের শরীয়ত কি? মানসুখ, রহিত। আপনার রাসূলের নবুয়ত, রিসালাত, শরীয়ত সকল কিছুর কাছে আমরা সারেন্ডার করে নিব। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নবী রাসূলগণ সাক্ষী থাকো একে অপরের উপরে, আর আমি আল্লাহ তোমাদের সাথে কি সাক্ষ্য প্রদানকারী হিসেবে আছি। এখন আপনি আমাকে বলেন, এই কথা কখন, কোন সময়ের কথা হচ্ছে? কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, অস্তিত্বে আসে নাই, রূহের জগতের কথা হচ্ছে। তো আপনার আমার নবীর নবুয়ত এবং রিসালাত এটা কি দুনিয়ার বিষয়? এটা কুল কায়নাত সৃষ্টি অস্তিত্বে আসার আগের বিষয়। আচ্ছা, আফসোসের বিষয় কি? আফসোসের বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো আমলের কথা বলি, হানাফি মাযহাব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম, সুফিগণ, তাসাউফপন্থীগণ যখন কোনো আমলের কথা বলেন, ওরা কি বলে? সহিহ হাদিস দাও। কি বলে? কি বলে? সহিহ হাদিস দাও বলে না? সহিহ হাদিস ছাড়া কোনো কিছু চলবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী ছিলেন এই ব্যাপারে তারা সহিহ হাদিস খুঁজে না। খুঁজে কি? শায়েখের মুখ দিয়ে ভুল কোনটা বের হয়েছে ওই ভুলই ঠিক। এখন সহিহ হাদিস খুঁজতে হবে না? তাদের নিয়ম কি সহিহ হাদিস খোঁজার নিয়ম না? তো এই ব্যাপারে সহিহ হাদিস খুঁজো না কেন? সহিহ হাদিস তো আছে। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 3609, সুনানুত তিরমিজি সিয়াসেত্তার হাদিস 3609 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবী কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? আপনি নবী কখন কি নবুয়ত আপনার জন্য কখন আবশ্যক হয়েছে ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন। কে প্রশ্ন করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী। প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন নবী হয়েছেন, কখন আপনার জন্য নবুয়ত আবশ্যক হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর এবং রূহের মাঝখানে ছিলেন। তো এটা তাদের যে গুরু ঠাকুর, যার সিলসাপ্পর ছাড়া হাদিস মানে না, সেই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে বলেছেন, এই হাদিসের সনদ মতন সকল কিছু সহিহ। তো আপনাদের গুরু ঠাকুর সহিহ বলেন, যার সিলসাপ্পর ছাড়া হাদিস মানেন না, এখন কেন সহিহ হাদিস খুঁজেন না? আপনার তথাকথিত শায়েখ, আমি মনে করলাম স্লিপ অফ টাং হয়ে গেছে, ভুলেই বলে দিয়েছে যে নবী 40 বছর নবী হয়েছেন, এর আগে তো তিনি নবী ছিলেন না। কত বড় বেয়াদবিমূলক কথা! জবান দিয়ে বের কিভাবে হয় যে 40 বছর বয়সের আগে নবী ছিলেন না? জবান দিয়ে বের হয় কিভাবে? আমার মতে তো মানে জবান কেটে পড়ে যাওয়ার কথা এই বেয়াদবিমূলক কথা বলার আগে। তো আপনার শায়েখ না হয় বলে দিল এই কথা, আপনি এটার পক্ষে ইনিয়ে বিনিয়ে সারা বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ, শিক্ষিত সমাজ ইনিয়ে বিনিয়ে তাকে হালাল প্রমাণ করার চেষ্টা করতেছেন, জায়েজ প্রমাণ করার চেষ্টা করতেছেন, শুদ্ধ প্রমাণ করার চেষ্টা করতেছেন। এখন সহিহ হাদিস খুঁজা কই যায়? এই জন্য আমরা বলি যে আমাদেরকে কবর পূজারি আর পীর পূজারি ডাকেন, আমাদেরকে কবর পূজারি পীর পূজারি ডাকতে ডাকতে কখন আপনারা শায়েখ পূজারি হয়ে গেছেন আপনারা নিজেরাও জানেন না। শায়েখের পূজা শুরু করেছেন। তথাকথিত সুন্দর সুন্দর চেহারাওয়ালা সাদা রুমাল লাল রুমাল পরে যেই লোকগুলা আসে তথাকথিত শায়েখ হয়ে, তাদের জবান দিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বের হলেও আপনারা বলেন শায়েখে ঠিক। ঠিক ঠিক করে আওয়াজ তুলেন পেছন থেকে, এটাকে শায়েখ পূজা বলে। আল্লাহকে না, বরং আপনারা আপনাদের শায়েখদের কথাকে সঠিক হিসাবে নিয়ে নিচ্ছেন। সাবধান, হাদিস একটা না, সহিহ হাদিস আরো নেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। মুসনাদ কোন কিতাবের বলেন?